আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর বিষয় হচ্ছে, দূর থেকে জিনগুলো ক্ষতি করলে মানুষ বিভিন্ন রকমের অসুস্থ হয়েই থাকে। ওই অসুস্থগুলো ডাক্তারের কাছে গেলে তারা ধরতে পারে না, সেই বিষয়টি। দ্বিতীয় নম্বরে আলোচনা করব, কঠিন থেকে কঠিন জিনের রোগী যে সময় আক্রান্ত হওয়া যায়, ওই টাইমে যেইগুলো বিষয় দিয়ে তাকে সুস্থ করতে হয় সেই বিষয়টি। আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব যে, দূর থেকে জিনগুলোকে ক্ষতি করলে কোন আয়াতগুলো দিয়ে তাকে সুস্থ রাখবেন সেই বিষয়টি। সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যায়। আরেকটি কথা খেয়াল করে শুনবেন, যারা আমার এই আলোচনাটা হয়তো বা দীর্ঘ হতে পারে, অনেকে এটা নিয়ে বিরক্ত বোধ করবেন। আমি মনে করি যদি আপনার এই সম্পর্কে ধারণা থাকে তাহলে আমার ভিডিওটা না দেখাই ভালো। আর যদি আলহামদুলিল্লাহ ধারণা যদি মোটামুটি থাকে যে ক্লিয়ার হচ্ছে না, তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে ফায়দা দিবেন। আমি যেই সম্পর্কে আলোচনা করব এটা কোনো কোরআন হাদিসে না, এবং এগুলো বাস্তবতা। এটা বাস্তবতা, এই সিস্টেমটা বাস্তবতায় হয়ে থাকে। তা আপনারা খেয়াল করে আলোচনাটা শোনেন। আপনাকে বিভিন্ন রকমের অসুস্থ হতে পারে, হঠাৎ করে আপনার বিভিন্ন অসুস্থ হতে পারে। যেরকম উদাহরণ, যে ধরেন যে আপনি একটা কাজ করতেছেন, পেরেশানি হচ্ছেন, হঠাৎ করে আপনার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। কেমন অসুস্থ হয়ে যাচ্ছে আমি আপনাকে উদাহরণ দিই। যে ধরেন ফ্লোরের ভিতরে, আমি আমার মতো করে বুঝাচ্ছি, খেয়াল করে শোনেন। ফ্লোরের ভিতরে যদি আপনি কথার কথা আপনি জায়নামাজে দাঁড়ায় রয়েছেন, এই দেখেন পায়ের তল থেকে জায়নামাজটা টান দিলে আপনার শরীরটা যেরকম জারাই দিয়ে উঠবে, একটা শরীর অন্যরকম একটা হয়ে যাবে, আপনার দিশা থাকবে না, আপনার শরীরের উপরে কন্ট্রোল থাকবে না, আপনার এরকম সিস্টেম হতে পারে। অথবা কথার কথা দিয়ে রাখেন, আপনি অনেক উঁচাতে উঠছেন, অনেক উঁচাতে ওঠার পর নিজ দিকে তাকাইলে আপনার শরীরটা কেমন একটা ভয় ভীতি সৃষ্টি হয়ে যায়, এরকম একটা সিস্টেম হতে পারে। অথবা খেয়াল করে শুনেন, আপনি হঠাৎ করে আর কি আপনার সারা শরীর গরম হয়ে যাচ্ছে, জ্বালাপোড়া শুরু হচ্ছে, পা থেকে মাথা পর্যন্ত চিরিক মেরে এরকম হয়ে যাচ্ছে, আপনি বেহুশ হয়ে যাইতে চাচ্ছেন, এরকম সিস্টেম হতে পারে দূর থেকে যে জিনগুলো ক্ষতি করে থাকে। আর দূর থেকে জিনগুলো কেন ক্ষতি করে থাকে, কাছে ভিড়ে না কেন? যেই জিনগুলো জানতে পারে যে এর কাছে বিললে শাস্তি ভোগ করতে হবে, যেরকম কথার কথা কিছু আমল জানে, অথবা তিনি মনের দিক দিয়ে মজবুত, মনের দিক দিয়ে মজবুত মানে কি তার অনেক সাহস আছে, কোনো কিছু দেখে ভয় পায় না, এই সমস্ত লোকের কাছে সহজে জিনগুলো শরীরে সরাসরি ঢুকে না। এই জিনগুলো দূর থেকে ক্ষতি করে থাকে। এই জিনগুলো তাকে বিভিন্ন রকমের অসুস্থ বানায় থাকে, তিনি সুস্থ হয় না। আরও অনেক সিস্টেমের হতে পারে, অনেক সিস্টেমের হতে পারে যে আপনি ডাক্তারের কাছে যাবেন, সব রিপোর্টই আপনি দেখবেন যে ভালো, কোনো রিপোর্টই আপনার কাছে না, আপনার মাথা ঘুরে যাবে, মাথা অন্ধকার হয়ে যাবে, সিজদায় যাবেন, কথার কথা নামাজে যাচ্ছেন, অথবা মাথা আপনি উপর করে দিচ্ছেন, মাথা উঁচু করতে পারবেন না, এরকম যে একটা সিস্টেম হবে, এই সিস্টেমগুলো জিনের কারণে হয়ে থাকে। এই সিস্টেমগুলো যদি ডাক্তারের কাছে আপনি ধরা না পড়েন কোন অসুস্থতার কারণে হচ্ছে, ওই টাইমে আপনি কবিরাজ দেখাইতে পারেন, অথবা কবিরাজ না দেখাইও আপনি সুস্থ হতে পারেন। আরেকটা বিষয় আলোচনা করতেছি, যে আপনারা জিনের রুগীকে, কথার কথা জিন হাজির হয়ে গেছে, জিনের রুগীকে সুস্থ করার ক্ষেত্রে বিভিন্ন রকমের চিকিৎসা নিয়ে থাকেন। যেরকম কেউ তুলা রাশির মাধ্যমে, কেউ চোখ খুলে, কেউ জবাই করে করে থাকে, কিন্তু রুগী সুস্থই হচ্ছে না, কোনোভাবে রুগী সুস্থই হচ্ছে না। এই টাইমে আপনি কী করবেন? রুগী বারবার অচেতন হয়ে যাচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছে, কোনোভাবে এই রুগীটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। কবিরাজ দেখাচ্ছে, সকালে দেখাচ্ছে, বিকালে অসুস্থ হচ্ছে, অথবা 2 দিন পরে অথবা 7 দিন পরে এক সেম টু সেম অসুস্থ হতেই থাকতেছে, কোনোভাবে এই রুগীটা সুস্থ হচ্ছে না। এই ক্ষেত্রে আপনি কি করবেন? কোন আমলের মাধ্যমে সুস্থ করবেন? ভাই, এই যে বিভিন্ন রকমের আপনাকে সিস্টেম দেখালাম, যে প্রথমে দূরের যে রুগীগুলোকে, দূরের জিনগুলো যেই রুগীকে অসুস্থ করার চেষ্টা করতেছে, অসুস্থ লেগেই থাকতেছে, আপনি স্যালাইন করতেছেন, হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছেন, শরীরের অস্থিরতা কোনোভাবেই কমতেছে না। খেয়াল করেন, শরীরের অস্থিরতা আপনার কোনোভাবেই আপনি কমাইতে পারতেছেন না, আপনার অসুস্থ লেগেই থাকতেছে, আপনি বেহুশ হয়ে যাচ্ছেন, স্ট্রোক করতেছেন, মনে করতেছেন না স্ট্রোক হচ্ছে না, আপনার মনে করতেছেন মাথাটাতে রক্ত উঠে গেছে, আমার মাথা পড়ে যাচ্ছে, উঁচু হচ্ছে না, আপনার এরকম মনে হচ্ছে যে আপনি ডাক্তার দেখাচ্ছে, ডাক্তারের রূপ ধরতে পারতেছেন। এইটা টাইমে আপনি যে কাজগুলো করতে পারেন, খেয়াল করে শুনেন। আপনি যেই কোরআনের সূরাগুলো জানেন, যেতটুকু জানেন,
যেই সূরা জানেন, আপনার নির্দিষ্ট কোনো সূরার দরকার নাই। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনটা আমাদের জন্য শেফা। কিন্তু কোন আয়াতে শেফা এটা আমরা জানি। আমরা 100-র মধ্যে 99% লোক কোরআন শরীফের বক্তব্যে গেছি দেখে দেখে পড়তে পারি, আমরা অর্থ জানি না। তো অর্থ জানতেছি না দেখে যে আমাদের ফায়দা হবে না, এরকম না। অর্থ জানি না বললেই যে আমাদের ফায়দা হবে, এরকম না ভাই। আপনি কোনো কবিরাজের নির্দেশনা নাই, কোনো বইয়ের নির্দেশনা নাই যে অমুক আয়াত পড়েন, অমুক সূরা পড়েন, অমুক সিস্টেমে পড়েন, অমুকে না। যেই টাইমে দেখবেন যে আপনার এই সিস্টেমটা হচ্ছে, আপনি বেহুশ হয়ে যাচ্ছেন, শরীরগুলো খুব জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যাচ্ছে, হঠাৎ করে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, মাথা চিরিক মেরে রক্ত উঠে যাচ্ছে, আপনি মনে করতেছেন আমি স্ট্রোক করতেছি, আপনি মনে করতেছেন যে আমার অন্য কোনো সমস্যার কারণে এরকম হচ্ছে, ওই টাইমে আপনি যেই কাজটা করবেন, আপনি কোরআন শরীফের যেই সূরা জানেন, যেইটাই আয়াত জানেন, আপনি বারবার পড়তেই থাকবেন আর শরীরে ফু দিতেই থাকবেন, পড়তেই থাকবেন আর শরীরে ফু দিতেই থাকবেন। আপনি থামবেন না যতটুকু সময় পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে সুস্থ না হচ্ছেন, আপনি থামবেন না। যেই টাইমে আপনার এই সমস্যাটা মনে হচ্ছে যে হয়ে যাবে, কথার কথা এই সমস্যাটা হইতে পারে মাগরিবের আগে বেশিরভাগ সময়গুলো, সন্ধ্যা লাগার, সূর্য ডুবার সময় এই সমস্যাগুলো বেশি হয়। আর কারো নির্দিষ্ট কোনো সময় না, যে কোনো টাইমে দিনের হতে পারে। আপনি যে টাইমে মনে হচ্ছে যে আপনার এই শরীরটা হঠাৎ করে এরকম খারাপের পথে যাচ্ছে, আমার শরীরে এরকম খারাপ মনে হচ্ছে, ওই টাইমে আপনি কোরআন শরীফের যে আয়াতটাই জানেন বারবার পড়বেন আর শরীরে ফু দিবেন, বারবার পড়বেন আর ফু দিবেন, বারবার পড়বেন আর ফু দিবেন। ইনশাআল্লাহ দূর থেকে যেই জিনগুলো ক্ষতি করে, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, আপনাকে আর ক্ষতি করতে পারবে না। আপনার যে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করা লাগতেছে, আপনাকে বিভিন্ন রকমের চিকিৎসা করা লাগতেছে, বিভিন্ন রকমের হচ্ছে, এটা থেকে আপনি মুক্তি পাবেন। এবং নিজের যে একটা কষ্ট, দেহের যে একটা কষ্ট, অন্যরকম একটা কষ্ট ভোগ করতে হয়, আপনি অচেতন হয়ে গেলেন, বাড়ির মানুষের পেরেশানি, আপনি নিজের পেরেশানি, এবং নিজের বেহুশ ভাই এভাবেই হয়ে যান। আমি বসে রয়েছি, অযথা বেহুশ হয়ে পড়ে গেলাম না, শরীর বিভিন্ন রকমের খারাপ হওয়ার কারণে শরীর যে সময় নিজের কন্ট্রোলে না থাকে, ওই টাইমে একটা মানুষ অচেতন হয়ে যায়, বেহুশ হয়ে যায়। ওই টাইমটা যাতে আপনার না আসে, আপনি কোরআন শরীফের সূরা পড়তেই থাকবেন আর ফু দিতেই থাকবেন, ফু দিতেই থাকবেন। আরেকটা কথা খেয়াল করেন, স্থায়ীভাবে জিনগুলো শরীরে চলে আসছে, স্থায়ীভাবে রোগীর শরীরে চলে আসছে। আপনি দিনে 10 বার করে কবিরাজের বাড়ি নিয়ে যেতে পারবেন না, মাসে 30 দিনই নিয়ে যেতে পারবেন না। কবিরাজের বাড়ি খালি নিয়ে যাওয়াই যে একটা কষ্ট, এরকম না, টাকা পয়সারও ব্যাপার সেবার আছে। তাই আপনি যেই কাজটা করবেন, সম্মানিত ভাই, আপনি সূরা বাকারা রোগীর কানে বাজাইতেই থাকবে সারাদিন। অসুস্থর আবার কি সুস্থতা, আপনি তার কানে বাজাইতেই থাকবেন সূরা বাকারা এবং সূরা জিনের প্রথম 7 আয়াত এবং সূরা রহমানের 33, 34, 35, 36 এই আয়াতগুলো, সূরা বাকারার প্রথম 5-6 আয়াত পরে তেলে এবং পানিতে ফু দিয়া এই তেল পানি মালিশ করতে থাকবেন, নাকে মুখে দিতে থাকবেন, চোখে দিবেন না। চোখে, সুস্থ মানুষের চোখে সরিষার তেল দিলে ওই সুস্থ মানুষের অস্বস্তি বোধ হয়। আপনি যদি রুগীর চোখে দেন তো এমনি সরিষার তেল জ্বলাপোড়া করে, এমনি না, নাকে দিবেন, মুখে দিবেন, কানে দিবেন, শরীরে মাখবেন, সূরা বাকারা বাজাইতে থাকবেন। ইনশাআল্লাহ যে রুগীটা বারবার বেহুশ হয়ে যাচ্ছে, যে রুগীটা আজকে সকালে জিন আসতেছে, বিকালে জিন চলে যাচ্ছে, আবার বিকালে আসতেছে, সারা এরকম বিভিন্ন সমস্যা হইতে থাকে। যার রুগী আছে ভাই সেই বুঝবে, এটা যার বাড়িতে রুগী আছে এটা সে বুঝবে, অন্য মানুষে হাসাহাসি করবে অথবা তিনি এটা নিয়ে একটা সমালোচনা সৃষ্টি করবে। কিন্তু যার বাড়িতে রুগী আছে এবং যে রুগী, সে এই জিনিসটা ছাড়া অন্য কেউ এটা বুঝবে না। আপনি এই কাজগুলো করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে সুস্থ হবে। এবং তারপরে ওই কবিরাজের কাছে যাই আপনি দেখা করবেন, যেই কবিরাজে প্রকৃতপক্ষে রুগীর শরীর থেকে জিন বাহির করে, কোনো তুলারাশির শরীরতে না, অন্য মানুষের শরীরতে না, সরাসরি রুগীর শরীর থেকে জিনগুলোকে বিদায় করতে পারে। ওই সমস্ত কবিরাজের কাছে যাই দেখা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে ওই রুগীটা স্থায়ীভাবে সুস্থ হবে। যদি আপনি তুলারাশি 1000ও বসাইয়া ওই রুগীটাকে সুস্থ করেন, আমার নিজের অভিজ্ঞতাতে বলতেছি, ওই রোগী সুস্থ হবে না। হয়তো বা সুস্থ 10 দিন থাকবে, নয় 15 দিন থাকবে, তারপরে যেই সেই হবে, আরও এই জিনটা অনেক শক্তি নিয়ে তার শরীরে আক্রমণ করবে। সম্মানিত ভাই, কোন আয়াতের মাধ্যমে এই রোগীটাকে স্থায়ীভাবে সুস্থ করা যায়, ইনশাআল্লাহ আমি পরবর্তীতে ভিডিওতে বলবো। কারণ এমনিতে 9-10 মিনিট ভিডিও হয়ে যাচ্ছে, অনেক মানুষের যায় 2-3 মিনিটের ভিডিও, 4-5 মিনিটের ভিডিও, তাই 9 মিনিট হয়ে যাচ্ছে। আমি ইনশাআল্লাহ আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তাই আপনারা দূর থেকে যে জিনগুলোকে ক্ষতি করতেছে, আপনাদেরকে বিভিন্ন কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করতেছেন, পেরেশানি ভোগ করতেছেন, আপনারা যেই আয়াতটাই পারেন না কেন, যেই আয়াতে কোনো নির্দিষ্ট কোনো আয়াতের দরকার নাই, যেই আয়াতই পারেন ওই আয়াত পরে শরীরে ফু দিতেই থাকবেন, ওই পর্যন্ত দিবেন যেই পর্যন্ত আপনার সমাধান না আসে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে সমাধান চলে আসবে। সম্মানিত ভাই,
আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।